কাঁঠালটা দেখো ভাঙা এত হয়েছে, তোমাদের বেশি তো কাঁঠাল দেখানো হয়ে হয়নি। গেছে, আসলে কাঁঠালটা এটা তো এক অনেক বড়, সসপ্যান ছিল, আর একটা আমরা আর ছোট এমনি খেয়ে সসপ্যানের উঠতে আর একটা পারছি না, ছিল। তাই ভাবলাম যে অন্য এখন যে কিছু এটা কাঁঠাল দিয়ে করে কি নিই। করছি দেখো, দাঁড়াও। একঘেয়েমি ভাল লাগছে না খেতে, তাই এই দেখো কাঁঠালের দেখো কাঁঠালের বড়া করলাম, যেমন তালের বড়া বড়া হয় না করছি। তেমনি এটা কাঁঠাল পাকা পেস্ট করে কাঁঠালের তার বড়া। মধ্যে হুম, সুজি টুজি দিয়ে দেখতে বড়া থাকো কি করছি। করি আমি। এটাতে মিষ্টি কম হয়েছে, আমি এবার মধ্যে মিষ্টি গুলে নিলাম। সুজি দিয়েছি আর তোমার আটা দিয়েছি, দিয়ে এটাকে গুলে নিয়েছি। এখানে কটা হয়েছে, খেয়ে দেখলাম যে মিষ্টিটা কম হয়েছে, আমি আবার মিষ্টি দিয়ে নিলাম। কিনে নিয়ে আসা হচ্ছে পিঠে রুটির করতে সাথে। গিয়ে আমার এই রাত্রের তরকারির ছিলি জন্য দেখো, রুটির সাথে খাওয়ার বলেছে তরকারি করা 3 হয়নি, প্লেট নিলে বলেছিলাম কিনে নাকি, আনতে, আর তরকারিটা খেতে 1 খুব প্লেট সুন্দর হচ্ছে ছিল, এই অবস্থা। কিন্তু দেখো 3 চার প্লেট জনের নিলে পরিমাণ নাকি 4 হিসেবে কি জনের দেখো হয়ে যাবে, এই হচ্ছে কতটুকু প্লেটের তরকারি অবস্থা। দিয়েছে, এইদিকে খাওয়া যায় কি করব, অনেক রাত হয়ে কি গেছিলো, করে আমি খাবো আর এখন? কিছু করতে পারবো না, তাই রাত্রে এইভাবে খাওয়ার ভাগ সময় করে এখন তো খেয়ে আর কিচ্ছু নিয়েছি। করা যাবে না, রাত হয়ে গেছে, এই খেতে হবে। এই ভাগ করে নিয়েছি। চলো দেখো বন্ধুরা, আজ এখন সমস্ত সকালবেলা নামিয়ে হাজবেন্ড আর ছোট নিয়েছি। ছেলে এখানটা এখন ক্যানিংয়ে পরিষ্কার গেছে, করে ছোট নেবো। ছেলেরই একটা আমার কাজের ছোট জন্য। ছেলে আর হাজবেন্ড তাতে আমি বাড়িতে ভাবলাম যে গেছে এক একটা কাজ কাজের করি, সকাল ব্যাপারে। সকাল তাই সিংহাসনগুলো ভাবলাম যে পরিষ্কার এখানটা করে নিই, পরিষ্কার খুব করে নিই, নোংরা হয়ে তারপরে গেছে জানো রান্না তো, অনেক বান্নাতে দিন হাত ধরে দেবো। আর ভাবছিলাম বড় পরিষ্কার ছেলে করবো তো পরিষ্কার করবো, ঘুমাচ্ছে। সময়ের হয়ে ওঠে চলো না। ওগুলো পরিষ্কার করে আজকে নিই। একদম দৃঢ় পরিষ্কার প্রতিজ্ঞ করতে হয়ে করতে ভিডিও কাজে লেগে করতে পারবো পড়েছি না, যে কারণ আমি এটা আমার পরিষ্কার সাইকেল করে স্ট্যান্ডটা তারপরে ভেঙেও ছাড়বো। গেছে, আর তার খুঁজেও মধ্যে পাচ্ছি না বিড়াল কোথায় রেখে ছানাগুলো দিয়েছি। যে কি বাড়িতে আসার জ্বালাচ্ছিল পর তোমাদের আর কি বাড়িতেই বলবো, রেখে এসেছি। সেটা তো আর ভিডিও বুঝতে করা পারছি না, হয়নি, খোঁজার তোমাদের সময়ও দেখাতেও পাচ্ছি না। পারলাম না। হাতে হুম, থাকে তো অত ভিডিও করা যাই হোক যায় না, চলো তাই ওটা ভিডিও পরিষ্কার করতে করে পারছি নিই, না। ঠিক তারপর আছে, অন্য একটু কাজে গুছিয়ে হাত গেছি, দেবো। তারপরে আবার তোমাদের দেখাবো। চলো, তারপর এইভাবে ঠাকুর পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এখানটাও সব ঝাড়পোছ করলাম, সব ধুলো ঝুল হয়ে গেছিলো। রাস্তার সামনে বাড়ি তো, ওই জন্য ধুলো হয় ওখানে। আমাদের অবশ্য প্রত্যেকটা বাড়ি প্রায় রাস্তার সামনে। যাই হোক, এইভাবে গোছালাম। জানি না আমার হাজবেন্ড এসে আর কি বলবে। চলো এবার রান্নাপত্র গুছিয়ে রান্নার দিকে যেতে হবে, ঠিক আছে? চলো, এইভাবে ঠাকুর সিংহাসনে সব নামিয়ে সব ঝুলঝিরে ধুলো ঝেড়ে ঠাকুরও পরিষ্কার করে এই যে সব এইভাবে রাখলাম। এবার সিংহাসনটা এবারে বসে রাখলাম। হ্যাঁ, দেখা যাক আমার হাজব্যান্ড কি বলে। আর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, সব ধুলো ঝুল হয়ে গেছিলো। আবার ভাবছি যে এই যে সিংহাসনের পাশে তাকের নিচে জায়গাটা, ভাবছি ওখানে এই ঠাকুরগুলো রাখবো। দেখি, এখন আর হবে না, বেলা হয়ে গেছে, আমাকে রান্নার দিকেও যেতে হবে, পরে কোনো একদিন করবো। ঠিক আছে, চলো অন্য কাজগুলো সারি। দেখো, এটা দিয়ে বড়া করবো করে নিয়ে নিয়েছি, বীজ ছাড়িয়ে আর ভেতরে আঁশ ছাড়িয়ে, আর এটা রেখে দিয়েছি, নয় খাবো নয় কোনো পিঠে করবো। ঠিক আছে, দেখো ভাইয়ের বাড়ির জন্য এই কি বলবো, পাকা কাঁঠালের বড়া রেডি করে দিয়েছি। আমার হাজব্যান্ড যাবে, ওকে ডেকে নেবে, ওকে দিয়ে দেবে স্টেশন থেকে, কারণ ওদের বাড়িটা স্টেশন থেকে অনেকটা দূর, আর সেখানটায় অটো ঠটো তো যায় না, ওই যে বাইকে করে আসবে, সে নিয়ে যাবে। আমার অনেকবার করে বারণ করেছিল, কিন্তু একবার মুখ ফুটে বলেছে, হয় নাকি, আমার নিজেরই বাজে লাগছিল। জানি না কম হলো কিনা এটা। শুভ সকাল বন্ধুরা, সকাল থেকে তো বেশ কিছু কাজ হলো, মানে পুচকুগুলো, মানে বিড়ালের বাচ্চাগুলো সব পরিষ্কার করা, ওদের বাটি পরিষ্কার করা, কাচা ধোয়া, হাজব্যান্ডকে খেতে দেওয়া। আর দেখো এখন আমাদের খাবার বানাবো। দেখো, কালকে এই ফেনা ভাতটা এখন পেস্ট করে নেবো, এটা দিয়ে গোলা রুটির মতন করবো। ঠিক আছে, এটাই হবে আমাদের সকালের জল খাবার। চলো তাহলে পেস্টটা করে নিই। দেখো বন্ধুরা, ভাতটা পেস্ট করে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এই দিয়ে একটু পেস্ট করে নেবো এটাকে, আবার মানে ঘুটে নেব।
এই দেখো গোলাটা তৈরি করে নিয়েছি, ভাতের গোলাটা। এবার এই কড়াইতে দেখি এটাতে ভালো যদি হয় তো এটাতেই করবো, তাহলে সব, নাহলে অন্য চাটুতে করবো। যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেখি এর মধ্যে কেমন হয়, ভালো হয় কিনা। নয়তো বললাম চাটুতেই করে নেবো। চাটুতেই করবো, বুঝেছো, ওটা তো দেবে যাচ্ছে জিনিসটা। যাই হোক, এগুলো এক এক করে নিই। চলো, দেখো চলছে, দেখো এগুলো ফাঁকা করে দিয়েছি। উৎপাত চলছে আমার রান্নাঘরটায়। হ্যাঁ, আমি আর পরিষ্কার করে 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 আমি ক্লান্ত, শ্রান্ত, আমাকে নাজেহাল করে দিচ্ছে এরা। এই একটা ফাঁকা করে এখানে তুলেছি, আলু ঠালু তুলে দিয়েছি, আর এখানে তো ঝুড়ি রয়েছে। আর এই রাগটাকে এখানে তুলে দিয়েছি, দেখো। ছোট ছেলের সাহায্য নিয়ে জানলায় একটা বেঁধে নিয়েছে। বলো কি করবো বলো। এই দেখো করে নিয়েছি, ছোট ছেলেকে এটা দিয়ে দিই সস দিয়ে, বুঝেছো তো। ওখানে বেলা হয়ে গেছে তো আর কিছু করলাম না। ভেবেছিলাম কাঁচা পেঁয়াজ টেয়াজ কেটে দেবো, কিন্তু এরা দেখো কি হুজ্জুরি করছে। এই যে দেখো 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 দেখো, আমার পায়ের মধ্যে কুটকুট করে কামড়াচ্ছে, এই সমস্ত চলছে আর খেলছে। চলো ছোট ছেলেকে খেতে দিয়ে দিই। এই দেখো এটা আমাদের ঘরে খাওয়ার জন্য রেখে দিয়েছি, এই বাসি করে খাবো করে। বাসিটা খেতে বেশি ভালো লাগে, দুটো দুরকম স্বাদ হয়। টাটকাটা একরকম, বাসিটা আর এক রকম। পিঠে বাসি ভাল লাগে। আমার বড় ছেলে খাবে না, এটা পচাটা, পচা আর কি, বাসি পচা। পচা ইয়ে খাওয়াবে আরো ভালো লাগবে।